নমস্কার বন্ধুরা, এবার একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাবো। এবং কেন বলছি এই ভিডিওটা ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে ভিডিওটা আগে আপনারা দেখুন এবং আপনারা শুনুন যে ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ, মানে আমি সনাতন, আমি হিন্দু, বাট আমি ধর্ম নিরপেক্ষ সেকুলার, কিন্তু ভারতবর্ষটা যদি হিন্দু রাষ্ট্র তৈরি করার চিন্তাভাবনা করা হয় সেই জায়গায় দাঁড়িয়ে সেকুলারদের খুব প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। স্বাভাবিকই তো প্রবলেম হবে, তো কারণ তারা রাজনীতিটা কোথায় করবেন। তো এরকমই একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি মনে হয় যে না সঠিক কথা নয়, তা তার পরিপ্রেক্ষিতে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, তাতে আমার কোনো কিছু আসে যায় না। কারণ হচ্ছে এই ভারতবর্ষটা হিন্দুদের সংখ্যাটা বেশি এবং হিন্দুরা সারা পৃথিবীতে বর্তমানে ভারতবর্ষেই বেশি রয়েছে এবং হিন্দুরা সুরক্ষিত নয়। তার কারণ হচ্ছে হিন্দু রাষ্ট্র তো নেই, একদম হিন্দু রাষ্ট্র নেই। এবার যেটি বলে থাকেন যে হিন্দু রাষ্ট্র যেটা আছে নেপাল, ছোট্ট একটা দেশ, বাট এই ভারতবর্ষে হিন্দুর সংখ্যা প্রচুর। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি হিন্দু রাষ্ট্র তৈরি করা হয় সেই জায়গাতে একটু সমস্যা এসে দাঁড়াবে। যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে, যারা সেকুলার, তাদেরকেও একটা সমস্যা দাঁড়াবে। তো যাই হোক, একটুখানি ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখার পরে তারপর আমি বেশ কিছু কথা বলবো এবং যে ভিডিওটা যার আছে তাকে বেশ কিছু কথা আমার বলা অবশ্যই প্রয়োজন। আমি বলে কথা না, এই ভারতবর্ষের প্রতিটা সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষের অবশ্যই বলা উচিত। তাহলে আগে ভিডিওটা একটু দেখে নেন। আরএসএস এর যে এই একটা নতুন হিন্দু রাষ্ট্র তৈরি করার যে প্রচেষ্টা, তাকে তারা প্রশ্ন করে না। এই বাংলাকে, এই ভারতকে, বাঙালিকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে তারা এই লাল ঝান্ডা, যে লাল ঝান্ডা পশ্চিমবঙ্গের বুকে প্রণয় বলছিল অবৈতনিক স্কুল খুলেছিল, বাংলায় ছেলে মেয়েদের পড়াশুনো করার সমস্ত প্রচেষ্টা তারা করেছিলেন। যে 34 বছরের বামপন্থী সরকার প্রতি বছর চাকরি দিয়েছিলেন, এসএসসি পিএসসি করেছিলেন, যাতে আমার বাংলার অন্য কোনো ছেলে মেয়েকে আর পরিযায়ী শ্রমিক না হতে হয়। ইনি হচ্ছে দীপশিখা, লাল ঝান্ডা নেত্রী। তো আরএসএস যদি হিন্দু রাষ্ট্র তৈরি করার প্রচেষ্টা করে কেউ প্রশ্ন করে না। আরে ম্যাডাম, প্রশ্ন কেন করবে? আরএসএস হিন্দুদের জন্য যদি এই ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায়, সেই জায়গায় দাঁড়িয়ে দীপশিখা ধর, মানে আপনি হিন্দু কিন্তু সেকুলার হিন্দু, যদি সেকুলার হিন্দু বলে থাকি সেই জায়গায় দাঁড়িয়ে আপনার হয়তো খুব খারাপ লাগতে পারে। তার কারণ হচ্ছে আপনি ধর্ম নিরপেক্ষ হিন্দু, মানে এটা বুঝে উঠতে পারলাম না ধর্ম নিরপেক্ষ হিন্দুটা কি, সেকুলার এটা বুঝলাম। আরএসএস যদি ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায় তাহলে সর্বপ্রথম আপনাদেরই সমস্যা, মানে লাল ঝান্ডা বাঙালিদের রক্ষা করবে। আর আগামী দিনে যদি ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র তৈরি হয় তখন আপনারাই লাল আবির নিয়ে বলবেন এই তো ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র তৈরি হয়েছে। দীর্ঘ কয়েকশো, মানে হাজার বছর পরেও ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র তৈরি হয়েছে। কিন্তু এখন ওই রাজনীতি করতে হবে না, সেকুলারি রাজনীতি, ধর্মনিরপেক্ষ রাজনীতি, মানে হচ্ছে মুসলিম সম্প্রদায় মানুষরা যাতে ভারতবর্ষে শান্তিতে থাকে। এবার আমি যখন বললাম মুসলিম সম্প্রদায়ের মানুষরা শান্তিতে থাকে, সেই জায়গা দাঁড়িয়ে অনেকের অনেক কথা হবে, কিন্তু সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ কোনটা বলুন তো? ভারতীয় মুসলিম সম্প্রদায় ঠিক আছে, কিন্তু এই বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের মানুষরা অবৈধভাবে এই ভারতবর্ষে প্রবেশ করে এই পশ্চিমবঙ্গ ঢুকে দীর্ঘদিন ধরে বসবাস করছে। আর তাদের ভোটটাকে নিয়ে আপনারা রাজত্ব করেছেন 34 বছর, শিক্ষার অনেক উন্নয়ন করেছেন। এবং আরেকটা কথা বললেন যে প্রতি বছর চাকরি দেয়, এবং সেই প্রতি বছর চাকরি দেয় সেই জায়গাটা যেখানে বলছেন সেটা চিরকুটে চাকরি। মানে মীনাক্ষী মুখার্জি নাকি একজন আছে আপনাদের নেত্রী, উনি চাকরি পেয়েছেন এবং কোন ডিপার্টমেন্টে চাকরি পেয়েছেন সেটা তো ভালো করেই আপনারা জানেন। আর একটা কথা যে জায়গাটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই ভারতবর্ষটা ধর্ম নিরপেক্ষ দেশ, এবং ধর্ম নিরপেক্ষ দেশ হওয়াতে এই ভারতবর্ষতে যত মানে এই ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষতে যত যে খিচুড়ি এই ভারতবর্ষতে তৈরি হয়ে গেছে। তা আগামী দিনে হিন্দুরা যাবে কোথায়? বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা রয়েছে বর্তমান পরিস্থিতি কোথায় এসে দাঁড়িয়েছে, এবং পাস্টে যে সমস্ত হিন্দুরা বাংলাদেশে ছিল তারা তো অত্যাচারিত হয়ে নিপীড়িত হয়ে তো সেখান থেকে একদম মানে সমস্ত কিছু ছেড়ে দিয়ে পালিয়ে এসেছে।
আপনি যদি ছেড়ে দিয়ে পালিয়ে আসতেন তাহলে আপনি জ্বালাটা বুঝতেন, কিন্তু আপনি তো সেই জ্বালাটা বুঝবেন না। বাংলাদেশ থেকে তারা খেয়ে হিন্দুরা ভারতবর্ষে এসছে, আবার ভারতবর্ষে বাংলাদেশি মুসলিমরা হিন্দুদেরকে তাড়া করবে। আর এই বাংলাদেশি মুসলিমদের সাথে আপনারা একদম কঠোরভাবে রয়েছেন, মানে হচ্ছে আপনারা সেকুলার ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদ। তো সুতরাং আপনারা যেরকম যা কথা বলবেন তার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা অবশ্যই বলবো, কারণ হিন্দুরা সুরক্ষিত একমাত্র কোথায় জানেন? ভারতবর্ষে। এবং আরএসএস বর্তমানে আরএসএস এর আদর্শিত হয়ে ভারতীয় জনতা পার্টি এই ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যটা শাসন করছে। কেন জানেন? তার কারণ হচ্ছে হিন্দুরা এই ভারতীয় জনতা পার্টিকে প্রচুর ভোট দিয়েছে। কারণ এই ভারতীয় জনতা পার্টি হচ্ছে হিন্দু রক্ষা পার্টি, মানে জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলতে পারবেন? বলতে পারবেন না। ঘরে বলবেন, বাইরে বলবেন না। তার কারণ হচ্ছে বাইরে তো রাজনীতি করতে হবে। তো আপনাদের এই সমস্ত সেকুলারি রাজনীতি, মুসলিম সম্প্রদায় মানে বাংলাদেশের মুসলিম সম্প্রদায় নিয়ে যে রাজনীতি করছেন, মানে আমি যে কথাটা বলছি মুসলিম সম্প্রদায়, সেই জায়গায় দাঁড়িয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষরা যদি অসন্তুষ্ট হন সেখানে আমার কিছু বলার নেই। তার কারণ হচ্ছে আমি ভারতীয় মুসলিম সম্প্রদায়ের কথা বলছি। যারা রাষ্ট্রীয় মুসলিম তারা কখনো কোনো সমস্যা সৃষ্টি তৈরি করে না, কিন্তু এই বাংলাদেশের যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে যারা অবৈধভাবে ভারতবর্ষে এসে ভারতবর্ষটাকে ভোগ করার চেষ্টা করছে এবং বাংলাদেশ থেকে হিন্দুদের প্রতিনিয়ত অত্যাচারিত করছে, এবং এই যে কয়েকশো ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, কিন্তু তাই নিয়ে লাল ঝান্ডাদের কোনো কথাবার্তা নেই। মানে লাল ঝান্ডারা চুপ চুপ তো হবেই। তার কারণ হচ্ছে যে পায়ের তলার তো মাটি নেই, 15 বছরে তো পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এখন সেই মাটিটা ধরতে গেলে ওই বাংলাদেশি মুসলিম যে সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে তাদের ভোটটা তো দরকার। কিন্তু এসআর করে তো লক্ষ 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 বাংলাদেশি মুসলিম ভারতবর্ষ থেকে চলে যাচ্ছে, কারণ তারা বুঝেছে যে এই ভারতবর্ষের টাকাটা সঠিক নয়, কারণ তারা অবৈধভাবে এসছে। যাই হোক, এর থেকে আর বেশি কিছু বলার নেই। তবে আপনারা যত কিছু বলবেন তার পরিপ্রেক্ষিতে আমার কিন্তু কথা থাকবেই, এবং সেই কথাগুলো যুক্তিসঙ্গত কথা থাকবে, কিছু মনে করবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।